বিশাল মালবাহী বিমানে তোলা হচ্ছে একের পর এক ত্রাণ সামগ্রী। ক্ষুধার্ত মানুষদের খাবারের যোগান দিতে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে জর্ডানের রানওয়ে ছাড়ল বিমানটি। দৈনিক 10 ঘণ্টা হামলা বন্ধের পর গাজায় বেশ জোরে সোরেই চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সোমবার উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গাজায় ত্রাণ সামগ্রী বিতরণের তালিকায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। সেই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি পরিত্রাণের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতিতে কোনো গতি না এলে দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিচ্ছে বিশ্ব। এই বিষয়ে সোমবার জাতিসংঘের বৈঠকে বসেছেন বিশ্বের নানা দেশের নেতারা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না বলে সাফ জানান দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। এখানে উপস্থিত সকল রাষ্ট্রপ্রতিনিধিদের দ্বিরাষ্ট্রীয় পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য একটি যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের পেছনে জোর দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নোয়েল ব্যারট। সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের একটি অধিকার। আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থীদের জন্য একটি উপহার হবে। দিন যতই যাচ্ছে গাজায় তত বেশি মানবিক বিপর্যয় নেমে আসছে। জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের বৈঠককে স্টানবাজি আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমন পদক্ষেপ গাজায় শান্তি প্রতিষ্ঠার বদলে হামাসের আরও জঙ্গি কার্যক্রম করার পথ সুগম করবে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে 10 ঘণ্টা হামলা বন্ধের কথা বলে নিরস্ত ফিলিস্তিনিদের উপর বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 100 মানুষ। গাজার খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর গুলি চালায় তারা। আবার অনাহারের কারণে মারা গেছে কিছু শিশুও। এমন পরিস্থিতিতে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো বলছে নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।